নামটা হলো পুটুলি। কি মিষ্টি নাম, তাই না বন্ধুরা? কালকে যখন এই রেসিপিটা আমি শেয়ার করেছিলাম রিলসে, তখন আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার 91 বছর বয়সী মাসি দিদার এই রেসিপিটা। বয়স শুনে হয়তো আপনারা বুঝেই গেছেন এই রেসিপিটার নাম কেন পুটুলি। তখন হয়তো আমার দিদা এই পাতুরি সম্পর্কে অবগত ছিলেন না, সেই জন্য ওনারা এর নাম দিয়েছিলেন পুটুলি। যাই হোক, এই পুটুলি খেতে যা অসাধারণ কি বলবো, আপনারা যতক্ষণ না পর্যন্ত না বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতেই পারবেন না। পুটুলির জন্য চাই কুমড়ো পাতা। একদম কচি দেখে কুমড়ো পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে ঠিক এইভাবে মুঠো করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যদি মনে করে আরও কুচি করে কাটবেন তাহলে আরও কুচি করে কেটে নেবেন। এখানে আমার কুমড়ো পাতাগুলো একদম কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ছোটো বাটির 1 বাটি সাদা তিল আর একটা কাঁচা লঙ্কা। আপনারা যে পর্যন্ত ঝাল খাবেন সেই পরিমাণেই কাঁচা লঙ্কা নেবেন। প্রথমে আমি শুধু একবার মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি, তারপর সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে তিলের সাথে কাজুও দিতে পারবেন। এবার একটা বাটির মধ্যে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল আর কুচি করে রাখা কুমড়ো পাতা, নারকেল কুড়া, পরিমাণ মতো নুন, একটুখানি গুড় দিয়েছি, আপনারা চিনিও দিতে পারবেন। এবার ভালো করে মেখে নিয়েছি। এই রেসিপিটার জন্য আবারও চাই কুমড়ো পাতা। তো আমি এখানে খুব বড় দেখে কুমড়ো পাতাগুলো বেছে রেখে দিয়েছিলাম, সেগুলোকে ভালো করে ধুয়ে ঠিক কুমড়ো পাতারই পেছন দিকটার মাঝখানে আমি মেখে রাখা মিশ্রণ, উপর থেকে একটু সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা দিয়ে ঠিক পাতুরির মতো করে সবগুলো পুটুলি আমি একে একে তৈরি করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, সেটা আর দেখালাম না, কিছুই না, একটুখানি চালের গুঁড়ো আর নিয়েছি বেসন, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করেছি। এবার এই ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ভীষণই সুস্বাদু আমার মাসি দিদার রেসিপি তিল পুটুলি। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।